হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমরা ক্লাস করব সেট ও ফাংশনের যে ফাংশনের থিওরি ক্লাসটা আছে সেটা নিয়ে। গত ক্লাসগুলোতে আমরা কি করেছিলাম ভাইয়া? গত ক্লাসগুলোতে আমরা সেট নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? সেটের বেসিক ধারণা ছিল এবং সেট রিলেটেড যে সকল প্রবলেমগুলো ছিল 1.1-এর যে এক্সারসাইজ ক্লাস ছিল সেখানে আমরা সেগুলো দেখেছিলাম, তাই তো? সো আজকে আমরা ফাংশনের থিওরি ক্লাসটা করবো বা কনসেপ্ট ক্লাসগুলো পড়বো। এই ক্লাসটা থেকে আমরা কী কী শিখবো ভাইয়া? এই ফাংশনের এই কনসেপ্ট ক্লাস থেকে আমরা ফাংশন রিলেটেড যত সকল কনসেপ্ট আছে সেগুলো সম্পর্কে শিখতে পারবো এবং ম্যাথ করার জন্য আমাদের যা যা দরকার হবে তা আমরা আয়ত্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে কথা না বলে চলো শুরু করি আজকের এই ফাংশনের কনসেপ্ট ক্লাস। সো প্রথমে আসি কি ফাংশন। আচ্ছা, এবার এই ফাংশন চ্যাপ্টারটাতে পুরো চ্যাপ্টারটাতে কয়েকটা টপিক আছে, কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে ভাইয়া। সেই টপিকগুলো এক নাগারে লিখে গিয়েছে যাতে করে আমরা সেই টপিকগুলো কভার করলে আমাদের আর কোনো প্রবলেমে পড়তে না হয়। ঠিক আছে, তাহলে সব টপিকগুলো কী একটু দেখি চলো। তো সব টপিকগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে কি ভাইয়া? অন্বয়। এক নম্বর কি? অন্বয়। সেকেন্ড কি দেখো ভাইয়া? টপিক ফাংশন। থার্ড ডোমেন। ফোর্থ হচ্ছে কোডোমেন। ফিফথ হচ্ছে রেঞ্জ। অ্যান্ড সিক্স হচ্ছে এক এক ফাংশন কি। সেভেন হচ্ছে কি ভাইয়া? সার্বিক ফাংশন। আর সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট 8 নাম্বার বিপরীত ফাংশন। আচ্ছা, তাহলে প্রথম যেটা আছে অন্বয়, চলো সেটা নিয়ে একটু কথা বলি। অন্বয়, সো অন্যের ইংলিশ হচ্ছে কি ভাইয়া? রিলেশন। ইংলিশ কি ভাইয়া? রিলেশন। আচ্ছা, অন্যের ইংলিশ কি ভাই? রিলেশন। আচ্ছা, গেল। এবার দেখো, এই যে অন্যয়, এই অন্যয় মানে কি বললাম ভাই? রিলেশন, তাই তো? তার মানে কোনো একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের যে সম্পর্ক তাকে আমরা বলবো অন্যয়। যেমন ভাইয়া, যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, সাপোজ ধরো এটা এ বি সি আর এখানে দিলাম ধরো 1 2 3। আচ্ছা, এবার ধরো আমি লিখলাম যে এটার সাথে এটার কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এ এর সাথে 1 এর একটা কানেকশন আছে উপাদানের, আবার বি এর সাথে 2 এর একটা উপাদানের কানেকশন আছে, আবার সি এর সাথে 3 এর একটা উপাদানের কানেকশন আছে। তাহলে আমি বলতে পারি যে এ 1 হচ্ছে কি আমার একটা অন্যয়। সো আমি যখন লিখতে চাই অন্যটাকে, এ 1 একটা অন্যয়, বি 2 একটা অন্যয়, সি 3 একটা অন্যয়। ডান। সো এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার অন্যয়ের সেট। এটা কি ভাইয়া? আমার অন্যয়ের সেট। সো অন্যয় মানে কি ভাইয়া? রিলেশন। একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের যে সম্পর্ক তাকে আমরা বলবো অন্যয়। ক্লিয়ার? ওকে, গেল। সো এবার এখানে আসি, নেক্সট টপিক কি ভাই আমাদের? নেক্সট টপিক হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, নেক্সট টপিক কি ভাইয়া? ফাংশন। তাহলে চলো ফাংশনটা দেখি এবার। ওকে, আচ্ছা, এবার আসি এখানে ফাংশন। তো এই ফাংশনটা পড়ার আগে আগে একটা উদাহরণ দেখাই। ঠিক আছে, ফাংশনটা দেখার আগে একটু দেখাও ভাই, একটা উদাহরণ দেখাও, তাহলে বুঝবা যে ফাংশন জিনিসটা আসলে কি। ঠিক আছে, যেমন ধরো ওকে। আচ্ছা, এবার এটাকে ধরলাম মা। এটা কি ভাইয়া? মা। এটা কি? সন্তান। এটা হচ্ছে আমাদের মোস্ট কমন একটা উদাহরণ বলতে পারো। ফাংশন কি বোঝার জন্য সবাই যে কমন উদাহরণটা ইউজ করে এটা তার মধ্যে একটা, এটা তার মধ্যে একটা। তেমনভাবে উদাহরণটা কী ভাইয়া? আমি সেম এরকম দুটো চিত্র আঁকলাম, আঁকার পর এখানে লিখলাম কি 1 2 3 আর এখানে লিখলাম ABCD। আচ্ছা, এবার নিচেরটাকে নাম দিলাম কি ভাইয়া? মা। এটাকে সবসময় কি বলবো? মা বলবো। কোনটাকে ভাইয়া? ডান পাশে যেটা আছে সেটাকে আমরা সবসময় কি বলবো? মা বলবো। আর এ পাশে যেটা আছে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সন্তান বলবো। আচ্ছা, এবার দেখো আমি একটা নোট লিখতেছি। নোট, অবাস্তব, অবাস্তব ঘটনা হলে ফাংশন হবে না, ফাংশন হবে না। আচ্ছা, তার মানে কি লিখলাম ভাইয়া? অবাস্তব ঘটনা হলে ফাংশন হবে না। ওকে, এবার একটু অবাস্তব ঘটনা কেমন হয় দেখি। সাপোজ এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, আবার এটারও কানেকশন আছে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা উদাহরণ গেল। আর একটা উদাহরণ ধরো এখানে দেখাচ্ছি, 2 নম্বর উদাহরণ ধরে এখানে দেখাচ্ছি। এটা ধরো A B C D আর এখানে ধরো 1 2 3 4। ঠিক আছে, এটার সাথে ধরো এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে ধরো এটা কানেকশন আছে, আবার এটার সাথে ধরো এটা কানেকশন আছে। ঠিক আছে, আচ্ছা। তো এবার দেখো এখানে আমি এটাকে কি ধরবো ভাইয়া? মা ধরবো, আর এটাকে কি ধরবো ভাইয়া? সন্তান ধরবো, তাই না? আচ্ছা, এটা সবসময় ফিক্সড রাখবো এরকম।
এবার একটা জিনিস দেখো নোট কি বললাম ভাই, অবাস্তব ঘটনা হলে ফাংশন হবে না। কি বললাম, অবাস্তব ঘটনা যদি হয় তখন সেক্ষেত্রে সেটা কি হবে না, ফাংশন হবে না। এবার দেখো এটার দিকে একটু তাকাও, এখানে এটা মানে কি ভাই, ওয়ানের সাথে এর কানেকশন আছে, সন্তানের সাথে মা, তার মানে কি এই মায়ের একটা সন্তান আছে। এটা কি বাস্তব নাকি অবাস্তব ঘটনা? হ্যাঁ ভাইয়া বাস্তব ঘটনা, কারণ মায়ের সন্তান একটা থাকতেই পারে, তাই তো? তাহলে এটা গেল বাস্তব। পরেরটাতে আসি, বিয়ের সন্তান 2, তার মানে কি ভাইয়া আবারও সেম, তার মানে একটা মায়ের একটা সন্তান থাকতেই পারে, একটা সন্তান থাকতেই পারে। এবার পরেরটাতে একটু লক্ষ্য করো, সি আর ডি দুটো ভিন্ন পার্সন না ভাইয়া? হ্যাঁ, সি আর ডি দুটা ভিন্ন পার্সন, তার মানে কি দুটো ভিন্ন মা। আচ্ছা, এই দুটো ভিন্ন মায়ের কমন পয়েন্ট কি ভাইয়া? 3। কমন পয়েন্ট কি ভাইয়া? 3। তার মানে কি সি আর ডি দুইটা মায়ের কমন সন্তান কে ভাইয়া? 3 নাম্বারটা। এবার বলো এটা কি কখনো সম্ভব হয়? এটা কি বাস্তব? না, কারণ দুইটা মা তার একটা সন্তান কি হতে পারে, সেম সন্তান না হতে পারে না। তার মানে এটা কি ঘটনা ভাই? এটা হচ্ছে আমার কি অবাস্তব ঘটনা। এটা কি ঘটনা? অবাস্তব ঘটনা। তার মানে যদি অবাস্তব ঘটনা ঘটে তাহলে আমি কি বলবো, সেটা একটা কি নয়, ফাংশন নয়। তার মানে আমি এটা বলতে পারি যে উক্ত এই উদাহরণটা আমার কি নয় ভাইয়া, ফাংশন নয়। কি নয়? ফাংশন নয়। ক্লিয়ার? পারা যাবে? বুঝছি তাইলে ভাইয়া বলো, বুঝছি। আচ্ছা, এটা গেল ফাংশন নয়। এবার এই উদাহরণটা একটু দেখি। দেখো একের সাথে এর লিঙ্ক আছে, তার মানে কি ভাইয়া, এ মায়ের সন্তান 1, বুঝছি গেল। পরেরটা দেখো তো বা, বি মায়ের সন্তান 2, এটাও ঠিক আছে। পরেরটা দেখো সি মায়ের সন্তান 2টা, 3 আর 4, তাহলে এটা কি বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ ভাই এটা তো বাস্তব, কারণ একটা মায়ের তো দুটো সন্তান থাকতেই পারে, তাই না? আচ্ছা, একটা মায়ের দুটো সন্তান থাকতেই পারে, এটা বাস্তব ঘটনা। তারপরে দেখো পরেরটা দেখো ডি, সেই মায়ের কোনো সন্তান নেই, এটা কি বাস্তব নাকি অবাস্তব? এটাও বাস্তব ভাই, এটাও হতে পারে। তার মানে কি এটা একটা ফাংশন, এটা একটা কি ভাইয়া, ফাংশন। এটা একটা হবে ফাংশন। বুঝতে পারছি এতটুকু? তাহলে ফাংশন জিনিসটা কি সেটাকে বুঝতে পারছে ভাইয়া এই উদাহরণের মাধ্যমে। ডান। তাহলে একটু লিখে নাও এগুলো যদি লেখার হয় তাহলে একটু লিখে নাও। লিখেছি? ওকে, চলো এবার নেক্সট টপিকে যাই। সো এবার নেক্সট টপিক হচ্ছে ফাংশন। ডান। এবার কি দেখো, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এই তিনটা একসাথে করবো, এই তিনটা একসাথে কমপ্লিট করবো। চলো, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, তাই না? লিখলাম এখানে, চলো সেখানে ধরো লিখলাম ডোমেন, প্রথমে লিখলাম ডোমেন, ডোমেন। ওকে, সো ডোমেন মানে কি ভাই, এক কথা লিখে রাখো, ডোমেন মানে হলো এক্স এর মান, এক্স এর মান হলো ডোমেন, এক্স এর মান হলো কি ভাইয়া, ডোমেন, এক্স এর মান হলো কি ভাইয়া, ডোমেন। আচ্ছা, ডোমেন হচ্ছে কি ভাইয়া, এক্স এর মান। এখন কিসের এক্স এর মান পরে বুঝাচ্ছি, ডোমেন কি ভাইয়া, এক্স এর মান। এবার কোডোমেন কি ভাইয়া, কোডোমেন পরে বুঝাচ্ছি, রেঞ্জ বুঝাই আগে, আগে বুঝাচ্ছি রেঞ্জ, ঠিক আছে? ওকে, এবার লিখো রেঞ্জ। এবার বুঝাচ্ছি রেঞ্জ। সো রেঞ্জ কি ভাইয়া, এফ অফ এক্স এর মান। রেঞ্জ হচ্ছে কি ভাইয়া, এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান। আচ্ছা, রেঞ্জ গেল। তারপর কোডোমেন কি ভাইয়া, কোডোমেন, কোডোমেন। সো কোডোমেন কি ভাইয়া, কোডোমেন হচ্ছে এফ অফ এক্স যে সেটের অন্তর্ভুক্ত বা যে সেটের সদস্য, যে সেটের সদস্য। গেল। আচ্ছা, আর কিছু আছে? আচ্ছা, উদাহরণটা পরে দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? প্রথমে একটা জিনিস দেখো, আমি কি লিখলাম ভাইয়া, প্রথমে যদি একটা উদাহরণ দিই, এখানে এফ অফ এক্স সমান, এফ অফ এক্স সমান এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এটা একটা জিনিস লিখলাম, ঠিক আছে? এবারে দেখো ভাই, এখানে কি বললাম, ডোমেন কি জিনিস, ডোমেন হচ্ছে এক্স এর যে মানটা বসাবো সেটাই হচ্ছে আমার ডোমেনের মান, সেটা আমার কি ভাইয়া, ডোমেন। যেমন দেখো এখানে কি লিখেছি ভাইয়া, এফ অফ এক্স সমান এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এফ অফ এক্স সমান এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে আমি যদি এখন এখানে এক্স সমান যদি আমি এখানে 1 বসাই, 1 বসাই, তাহলে আমার ডোমেনটা কত হবে ভাইয়া, 1 হবে। তাহলে আমার ডোমেন কি হবে, 1 হবে। তাহলে দেখো আমি যদি এখন এখানে এক্স সমান কি বসাই, 1 বসাই, তাহলে এক্স সমান 1 বসালে কি হবে, এখানে বসাও এফ অফ 1, তাহলে বসালে কত হবে, 1 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কত হয় 2, 2 স্কোয়ার মানে কত হয় 4 হয়, তাই তো? আচ্ছা, তার মানে দেখো এই যে 1টা বসাইছি না, এই যে 1টা বসাইছি, এই যে 1টা, এই যে 1টা বসাইছি না, এটাই হচ্ছে কি ভাই, এক্স সমান 1 না? সো এবার এই যে যেটা 1টা বসাইছি এটা কার মান, এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালুটাকে আমি কি বলবো, ডোমেন বলবো। তার মানে এটা আমার কি ভাইয়া, ডোমেন।
সো ডোমেন এখানে কত এখন 1, আপাতত 1, ডোমেন এখানে আপাতত কত ভাই 1, বুঝতে পারছি এতটুকু গেল। এবার পরের কনসেপ্টটা আসি। ডোমেন তো বুঝলাম ভাই, ডোমেন হচ্ছে কি ভাই এক্স এর মান, এক্স এর মানকে আমরা কি বলি ডোমেন বলি। কোনো একটা ফাংশনে আমি যদি এক্স এর কোনো একটা ইনপুট ডিমান্ড, ধরো 1 2 3 4 5 6 যাই ইনপুট দিই না কেন, সেটা হবে কি ভাই আমার ডোমেনের ভ্যালু গেল। সো এবার নেক্সট কনসেপ্ট কি ভাই রেঞ্জ। রেঞ্জ কি লিখেছি দেখো তো ভাই, এফ অফ এক্স এর মান কি বলেছে ভাই, এফ অফ এক্স এর মান। এবার বলো তুমি এক্স এর মান যে কথা, এফ অফ এক্স এর মান কি সেম কথা ভাইয়া? না, কখনো না। কেন বলো তো ভাইয়া? কারণ একটু দেখো, আমি এখানে এক্স এর ভ্যালু কত বসিয়েছি, 1 বসিয়েছি। আমি এক্স এর ভ্যালু 1 বসিয়ে কি এফ অফ এক্স এর ভ্যালু কি 1 পাইছি? না ভাইয়া, কত পাইছি? 4 পাইছি। তার মানে আমার এখানে রেঞ্জ কত, এই যে 4, আমার রেঞ্জটা কত ভাইয়া 4, রেঞ্জ কত 4। তার মানে দেখো আমি এখানে এক্স এর ভ্যালু 1 বসালে আমি ওয়াই এর ভ্যালু পাচ্ছি বা এফ অফ এক্স এর ভ্যালু কত পাচ্ছি 4 পাচ্ছি, যেটা হচ্ছে কি আমার রেঞ্জ, যেটা আমার কি ভাইয়া রেঞ্জ, যেটা আমার কি ভাইয়া রেঞ্জ। তাহলে রেঞ্জ কি বুঝলাম, এফ অফ এক্স এর মান হচ্ছে কি ভাইয়া রেঞ্জ গেল। এবার আসে কোডোমেন। কোডোমেনটা কি ভাইয়া? কোডোমেন হচ্ছে এফ অফ এক্সটা, এফ অফ এক্সের যে ভ্যালুটা পাবো সেটা যে সেটের অন্তর্ভুক্ত বা যে সেটের সদস্য, কি বললাম ভাইয়া, এই যে জিনিসটা পেলাম, এই যে 4টা পেলাম, এই 4টা যে সেটের সদস্য তাকে আমরা বলবো কোডোমেন। ক্লিয়ার? ওকে, এবার একটা উদাহরণ দিয়ে দেখাই চলো। তাহলে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, এটাকে ছোট করলাম একটু। এবার দেখো সাপোজ আমি তোর একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? তো এখানে দিলাম ধরো -2 -1 0 1 2, ওকে। দেন লিখলাম ধরো 0 1 4 9 16, ঠিক আছে? ওকে, এবার ধরো আমি কানেকশন দিলাম 2 এর সাথে 1, 1 এর সাথে 4, দেন হচ্ছে কত 2 এর সাথে 9, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি করলাম। সো এটা হচ্ছে কি ভাই আমার ডোমেন, এটা কি ভাই আমার ডোমেন, লিখো এখানে এটা হচ্ছে আমার ডোমেন, ডোমেন। আর এটা কি ভাই, এটা হচ্ছে কোডোমেন, এটা কি ভাইয়া কোডোমেন। আর সহজ ভাই বুঝে আমি কি বলেছিলাম ভাইয়া, এটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার মা, তাই না? আচ্ছা, ভালো কথা। এবার দেখো আমি ডোমেন লিখেছি, এটা হচ্ছে ডোমেন, আর এই পাশেরটা কি সবসময় কোডোমেন হবে, ভালো কথা। এখন দেখো আমার এখানে ডোমেনের ভ্যালু কি কি হবে দেখো তো ভাইয়া, ডোমেনের ভ্যালু হচ্ছে, আমি যদি এখানে এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা বসা, এটাই বিবেচনা করি, এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাই তো? এটা যদি আমি বিবেচনা করি, একটু দেখো, আমি যদি এই এক্সাম্পলটাকে বিবেচনা করি, আমি এখানে এক্স এর ভ্যালু যদি -2 বসে, তাহলে কি পাচ্ছি দেখো তো, -2 + 1, ঠিক আছে? একটু বসাই। তো আমি যদি এখানে বসাই -2 + 1 হোল স্কোয়ার, তাহলে কত পাচ্ছি -1 হোল স্কোয়ার, তাহলে কত পাচ্ছি এখানে 1, কত পাচ্ছি ভাই 1 পাচ্ছি। দেখো তো -2 বের করলে কি 1 আসে এখানে? হ্যাঁ আসে, আসে না? ডান। তাহলে দেখো এই যে -2টা বসিয়েছি, এটা কিসের বসিয়েছি, এক্স এর ভ্যালু না? তো দেখো এক্স এর ভ্যালু যে -2 বসিয়েছি সেটাই তো আমার ডোমেন, তাই না? আমি লিখে এসেছি যে ডোমেন কি এক্স এর ভ্যালুটা, এই যে এক্স এর ভ্যালুটা কি ভাইয়া ডোমেন, শেষ। তাহলে ডোমেন বুঝলাম। এবার রেঞ্জটা কি ছিল ভাইয়া, এফ অফ এক্স এর যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার রেঞ্জ। তাহলে একটু দেখো তো, এই যে এফ অফ এক্স এর ভ্যালু যদি -2 বসাই, এফ অফ এক্স এর কি ভ্যালু পাইছি দেখো তো, 1 পাইছি। কত পাইছি ভাইয়া? 1 পাইছি। তাহলে সেই 1টা কি আমার রেঞ্জ বা কোডোমেন, এই যে রেঞ্জ। সো কোডোমেনটা কি আসলে, কোডোমেন হচ্ছে একটা সেট যেখানের মধ্যে রেঞ্জটা অন্তর্ভুক্ত থাকবে। ক্লিয়ার? গেল। তাহলে আমি যদি এখন এই উদাহরণটা দেখি, এরপর দেখো -1 বসাইছি, ঠিক আছে? তাহলে -1 বসালে কি হবে দেখো, -1 + 1 হোল স্কয়ার, তাহলে কত হয় 0। তাহলে -1 যদি আমি ডোমেন পাই, রেঞ্জ কত পাবো, 0 পাবো। এই দেখো 0তে মিলছে, ওকে। তারপর 0 বসাও, তাহলে 1 স্কয়ার, তাহলে কত হয় 1। তাহলে 0 যে বসাচ্ছি, এক্স এর ভ্যালু 0, তার মানে কি ডোমেন বসাচ্ছি, আর রেঞ্জ কি পাচ্ছি ভাইয়া 0। ক্লিয়ার? ডান। তাহলে এভাবে যদি করি, তাহলে আমি কি পাচ্ছি ভাই, এখান থেকে যদি আমি আমাকে যদি এখন ডোমেন লিখতে বলে, আমি কি লিখবো, ডোমেন, সেকেন্ড ব্র্যাকেটে কি কি ডোমেন দেখো তো, -2 -1 0 1 2 লিখো, -2 -1 0 1 2, এটা হচ্ছে আমার কি ভাই ডোমেন গেল। এবার রেঞ্জে যদি লিখে, তাহলে রেঞ্জ কি দেখা, রেঞ্জ, আমার রেঞ্জটা কি দেখো তো ভাইয়া, আমার রেঞ্জ হচ্ছে দেখো 0 1 4 9, 0 1 4 9। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি তো একটা জিনিস ভুল করছেন। কি ভুল করছি ভাইয়া? সেটা হচ্ছে আপনি এখানে 16 লিখছেন, বাট 16টা এখানে রেঞ্জে লিখেন নাই কেন? এবার বলতেছি কেন। একটা জিনিস দেখো, এই 16টা কি আমি এখানে পাইছি, এফ অফ এক্স সমান যা মান আমি একটু আগে পাইছি সেটার মধ্যে কি 16 ছিল? ছিল না ভাইয়া। তার মানে
এফ অফ এক্স এর ভ্যালু যদি আমার 16টা আমি না পাই তাহলে সেটাকে আমার রেঞ্জ হইতে পারবে কখনো পারবে না, কিন্তু কোডোমেন হতে পারবে। কেন? কোডোমেন মানে হচ্ছে একটা সেট, একটা প্যাসেজ যেখানের মধ্যে এই 16টা আছে অন্তর্ভুক্ত। সো কোডোমেনের মধ্যে কোনো মান থাকা মানে যে তাকে রেঞ্জ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ক্লিয়ার? তার মানে কি এখানে খালি 16 না, এখানে যদি 100ও থাকে, এখানে যদি 200ও থাকে, তাও সেটা কি রেঞ্জে অন্তর্ভুক্ত হবে না যদি না সেটা এফ অফ এক্স এর মান হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে কি ভাইয়া, আমার রেঞ্জ হবে খালি কি 0149। এবার যদি আমাকে বলতো খালি কোডোমেন লিখো বা কোডোমেন লিখো, তখন কি লিখতাম ভাইয়া? তখন হচ্ছে সবগুলো লিখতাম, তখন হচ্ছে কি 0149 16, 0149 16। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? তাহলে ডান। তাহলে ডোমেন, রেঞ্জ, কোডোমেন এগুলো কি বুঝতে পারছি? বুঝতে পারছি? ডান। তাহলে এবার চলো পরেরটা দেখি। তাহলে পরের টপিক কি ভাইয়া দেখি তো একটু। তাহলে আমার ডোমেন ডান, ওকে, তাহলে আমার ডোমেন ডান, কোডোমেন ডান, রেঞ্জ ডান। এবার আসে পরেরটাতে এক এক ফাংশন। এবার কি ভাইয়া? এক এক ফাংশন। আচ্ছা, এই এক এক ফাংশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষায় আসে। এক এক ফাংশন ইম্পর্টেন্ট আছে, তারপর এখানের মধ্যে বিপরীত ফাংশনটা ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? চলো একটু একটু দেখি। তাহলে প্রথমে আসে এক এক ফাংশনের কাছে। ঠিক আছে, এক এক ফাংশন। আচ্ছা, এবার এই এক এক ফাংশনটা কি ভাইয়া? আচ্ছা, এক এক ফাংশন হওয়ার জন্য একটা শর্ত আছে, সেই শর্তটাকে আগে লিখে নাও, ভালো করে লিখে নাও। কন্ডিশন বা শর্ত, এটা হচ্ছে মনে রাখার শর্ত, আর কিছুই না। আচ্ছা, কি লিখছে দেখো তো, মায়ের কেবল একটি ম্যাক্স, মায়ের ম্যাক্স একটা করে সন্তান থাকবে। কি লিখছে বা? মায়ের ম্যাক্সিমাম একটা করে সন্তান থাকবে। তার মানে কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে, ম্যাক্সিমাম কিন্তু একটা থাকতে হবে। ম্যাক্সিমাম মানে কি ভাই? সর্বোচ্চ একটা, এর বেশি হইতে পারবে না। সন্তান সংখ্যা একের চেয়ে বেশি হইতে পারবে না, ঠিক আছে, কিন্তু নাও থাকতে পারবে, সমস্যা নেই, বাট একের চেয়ে বেশি হইতে পারবে না। তাইলে তাকে আমরা কি বলবো ভাইয়া? এক এক ফাংশন বলবো। তাকে আমরা কি বলবো ভাইয়া? এক এক ফাংশন বলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাই তাহলে কি হবে দেখো তো। ধরো আমি একটা এটা আঁকলাম, আবার আবার এটা আঁকলাম, ঠিক আছে। এবার ধরো এখানে লিখলাম 1 2 3 4, দেন এখানে লিখলাম ধরো এ বি সি ডি, ওকে। এবার ধরো আমি যদি এটাকে একটু রিলেশন দিই, এই যে একটু দেখো এখানে আমার এখানে 1 এর সাথে এর সম্পর্ক আছে। আমি কি বলেছিলাম ভাই? এটাকে মা বিবেচনা করতে, আর এটা কি করতে ভাইয়া? সন্তান বিবেচনা করতে, তাই তো? আচ্ছা, ভালো কথা। এবার দেখো ভাইয়া, আমার এ মায়ের সন্তান 1 একটা আছে, তাই তো? ডান। এবার সেকেন্ডটা দেখো তো ভাইয়া, বি মায়ের সন্তান 2, তাহলে একটা আছে, হ্যাঁ এতটুকু ঠিক আছে। বাট পরেরটা একটু দেখো, সি মায়ের সন্তান হচ্ছে কয়টা ভাইয়া? 2টা। তাহলে এবার বলো, এটা কি আমার কন্ডিশনটাকে ব্রেক করছে? হ্যাঁ, ব্রেক করছে। তাহলে কন্ডিশনটাকে যদি ব্রেক করে তাহলে আমি বলতে পারবো যে আমার এই ফাংশনটা এক এক ফাংশন হবে না। ক্লিয়ার? তবে একটা জিনিস দেখো, এটা কি ফাংশন নাকি ফাংশন না, আমাকে সেটা আগে বলো। এটা কি ফাংশন নাকি ফাংশন না? ফাংশন হওয়ার শর্ত কি ছিল ভাইয়া? শর্ত ছিল কোনো অবাস্তব ঘটনা ঘটতে পারবে না, বাস্তব ঘটনা ঘটতে হবে। অবাস্তব ঘটনা বলতে কি ভাইয়া? অবাস্তব ঘটনা বলতে বোঝাচ্ছি যে দুইটা মায়ের এক সন্তান হইতে পারবে না, তাই তো? এটা হচ্ছে কি ছিল? অবাস্তব ঘটনা ছিল। এটা হলে কি হবে? সেটা কোনো ফাংশন হবে না। আচ্ছা, তাহলে এটা কি ফাংশন? হ্যাঁ, ফাংশন। এ মায়ের একটা সন্তান, বি মায়ের একটা, সি মায়ের দুটো সন্তান থাকতেই পারে, আর ডি মায়ের সন্তান ছাড়া থাকতেই পারে। তার মানে এটা কি একটা ফাংশন। সো আমি লিখলাম এটা একটা কি? ফাংশন। ফাংশন। কিন্তু 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 এক এক ফাংশন হবে না। কিন্তু কি হবে না ভাইয়া? এক এক ফাংশন হবে না, এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। বুঝতে পারছি? এটা বুঝতে পারছে ভাই? একটু লিখে নাও, একটু লিখে নাও। তার মানে কি এক এক ফাংশন হওয়ার শর্তটা কি ভাইয়া? একটা মায়ের ম্যাক্সিমাম একটা সন্তান থাকতেই হবে, মানে ম্যাক্সিমাম একটা সন্তান থাকবে।
নাও থাকতে পারে, সন্তান নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম একটা সন্তান থাকবে, এর বেশি থাকতে পারবে না। থাকলেই সেটা কি হবে না, একক ফাংশন হবে না। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি? ডান। এবার দেখো, যদি এবার আরেকটা উদাহরণ দেখাই, যদি এবার আরেকটা উদাহরণ দেখাই একক ফাংশনের, যেমন ধরো এবার এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 3, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? এবার ধরো এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, তাই তো? এবার একটু দেখো, আবার লিখলাম এটা মা, এটা সন্তান, সন্তান, ঠিক আছে? তো এবার দেখো, প্রতিটা মায়ের একটা করে সন্তান আছে, হ্যাঁ আছে। প্রতিটা মায়ের একটা করে সন্তান আছে, আছে, ম্যাক্সিমাম একটা করে সন্তান আছে। তাহলে আমি কি বলতে পারি, এটাকে বলতে পারি এটা কি আমার একক ফাংশন। এটা আমার কি ভাইয়া, একক ফাংশন। আমি বলতে পারবো এটাকে, এটা ফাংশন এবং একক ফাংশন, ফাংশন এবং একক ফাংশন, ফাংশন এবং একক ফাংশন। বুঝতে পারছি ভাইয়া? তাহলে মানে কি ভাইয়া, এটা একটা ফাংশন এবং একক ফাংশন। ক্লিয়ার? বোঝা গিয়েছে পুরোটা? লিখে নাও, একটু লিখে নাও, একটু লিখে নাও, ঠিক আছে? লিখছি ভাইয়া? হ্যাঁ, লিখে শেষ? তাহলে চলো পরের টপিকে যাই। সো পরের টপিকটা কি একটু দেখি। দেখো তাহলে একক ফাংশন ডান। এবার সে পরেরটাতে কি ভাইয়া, সার্বিক ফাংশন। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, তবে এটা একটু সহজ তুলনামূলকভাবে। তাহলে সার্বিক ফাংশনটা কি একটু দেখি চলো। তো সার্বিক ফাংশনের শর্ত হচ্ছে, সার্বিক ফাংশনের কন্ডিশন কি ভাইয়া, সার্বিক ফাংশনের কন্ডিশন হচ্ছে, লিখো, শর্ত হচ্ছে, সার্বিক ফাংশনের শর্ত কি ভাই, সার্বিক ফাংশনের শর্ত হচ্ছে সবার সন্তান থাকা লাগবেই, সবার সন্তান থাকা লাগবেই, তবেই সেটা কি হবে, সার্বিক ফাংশন হবে। যেমন ধরো এ বি সি 1 2 3, তাহলে এটা কি, ধরো এটা ধরো মা, এটা আমার সন্তান, তাই তো? আচ্ছা, তাহলে এবার দেখো, এটা ধরো এভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। তাহলে দেখো এখানে প্রতিটা মায়ের কি আছে ভাই, সন্তান আছে না? প্রতিটা মায়ের 1 2 3, প্রতিটা মায়ের কি আছে দেখো, একটা করে সন্তান আছে। তার মানে আমি বলতে পারবো এটা আমার একটা একক ফাংশন এবং সার্বিক ফাংশন। এটা কি ভাইয়া, একক ফাংশন হবে এবং সাথে কি হবে, সার্বিক ফাংশন হবে। তাহলে লিখো, এটা কি ভাইয়া, একক ফাংশন, একক ফাংশন ও সার্বিক ফাংশন, ও সার্বিক ফাংশন। ক্লিয়ার? ডান, গেল। তাহলে এতটুকু বুঝছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস লিখো সার্বিক ফাংশনের ক্ষেত্রে, আরেকটা নোট লিখো, নোট লিখো বা পয়েন্ট লিখো, যে আচ্ছা এখানেই লিখো, রেড কালি দিয়ে লিখি, যে সার্বিক ফাংশনের ক্ষেত্রে, সার্বিক ফাংশনে, সার্বিক ফাংশনে ডোমেন, সার্বিক ফাংশনের ডোমেন কোডোমেনের সমান হবে, কোডোমেনের সমান হবে, সরি রেঞ্জ, রেঞ্জ, সার্বিক ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান হবে, কোডোমেনের সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, গেল। ডান, বুঝতে পারছি। তাহলে সার্বিক ফাংশন কি হবে, রেঞ্জ কোডোমেনের সমান হয়। যেমন দেখো এখানে আমার রেঞ্জ কয়টা, 3টা, তাই তো? এই যে দেখো এ বি সি এর বদলে আমি কি পাচ্ছি, 1 2 3 পাচ্ছি। তাহলে এগুলো আমার রেঞ্জ। আবার কোডোমেন কিছু হবে, কোডোমেন ছিল রেঞ্জের সেটটা, রেঞ্জ যেটা সদস্য বা যেটা সেটের সদস্য, এটা হচ্ছে আমার কোডোমেন ছিল। তো একটু দেখো তো, আমার এখানে কোডোমেন কি এক্সট্রা কোনো এলিমেন্ট আছে যেটা রেঞ্জ না? না, এমন কিছুই নেই। তার মানে কি 1 2 3 যেমন রেঞ্জ তেমন কি কোডোমেন। তাই আমি বলতে পারি যে রেঞ্জ সমান যদি কোডোমেন হয়, তখন আমি বলতে পারবো সেটা একটা কি ফাংশন, সার্বিক ফাংশন। ক্লিয়ার ভাইয়া? ডান, লিখে নাও।
বুঝতে পারছি ভাইয়া? ওকে, লিখে নাও। ওকে, তাহলে চলো এবার নেক্সট টপিকে যাই। তো নেক্সট টপিক হচ্ছে বিপরীত ফাংশন। নেক্সট টপিক কি ভাইয়া? বিপরীত ফাংশন। তাহলে সার্বিক ফাংশন ডান। ওকে, সার্বিক ফাংশন ডান। এবার নেক্সট কি ভাই? বিপরীত ফাংশন। তাহলে এটা নিয়ে একটু অনেক আলোচনা করতে হয়, কারণ এটা নিয়ে হচ্ছে আমাদের ম্যাথ আসবে, ঠিক আছে? চলো তাহলে দেখি। ওকে, লিখলাম এবার বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, ঠিক আছে? আচ্ছা, ওকে ডান। তাহলে এবার দেখো, বিপরীত ফাংশন হওয়ার জন্য আগে বিপরীত ফাংশনটা কি সেটা একটু পরে বুঝতেছি, ঠিক আছে? তবে আগে কিছু কন্ডিশন আছে। বিপরীত ফাংশনটা হওয়ার জন্য কিছু কন্ডিশন দরকার। কি কি কন্ডিশন? লিখো একটু কন্ডিশন। কন্ডিশন 1, এক এক ফাংশন হতে হবে। কি হতে হবে ভাইয়া? এক এক হতে হবে, এক এক হতে হবে। 2, সার্বিক হতে হবে। 2, সার্বিক হতে হবে। বুঝতে পারছি? তার মানে বিপরীত ফাংশনটা হওয়ার আগে আমার দুইটা কন্ডিশন মানতে হবে একটা ফাংশনকে। কি কি? সেটা এক এক ফাংশন হতে হবে, এবং 2 কি ভাইয়া? সেটা সার্বিক ফাংশন হতে হবে। তা না হলে সেটা কি হবে না? কখনো বিপরীত ফাংশন হবে না। আচ্ছা, এবার বিপরীত ফাংশনটার জন্য আমার যে কিছু উদাহরণগুলো স্পেশাল আছে, বা যেগুলো খুব পরিচিত উদাহরণ, তার মধ্যে একটা হচ্ছে এগুলা। f of x সমান x স্কয়ার 2, f of x সমান 2x plus 1 3, f of x সমান √3x বা √2x minus 1 4, f of x সমান 3x plus 2 divided by 4x plus 1, ঠিক আছে? সো দেখো এখানে 4টা উদাহরণ লিখেছি, তাই না? এই 4টা উদাহরণ আসলে আমার 4 রকম উদাহরণ। 4টা উদাহরণের টাইপ 4 রকম, ঠিক আছে? টাইপ বলতে আসলে বুঝাচ্ছি 4টা উদাহরণের ডিফারেন্ট আর কি, একটা একটা হচ্ছে ডিফারেন্ট, তাই না? একটু দেখো, প্রথমটা দেখো ঘাতযুক্ত রাশি। প্রথমটা কি ভাই? ঘাতযুক্ত। এরপরটা কি দেখো তো ভাই? এরপরটা হচ্ছে জাস্ট নর্মাল 2x plus 1। এরপরটা দেখো √ বর্গমূলযুক্ত। এরপরটা দেখো ভগ্নাংশযুক্ত। কি ভাইয়া? ভগ্নাংশযুক্ত। আচ্ছা, তো এবার প্রথমে আসি, আমি যখন কোনো একটা ফাংশন বিপরীত ফাংশন বের করতে চাবো, কি করবো ভাইয়া? বিপরীত ফাংশন বের করতে চাবো, তখন আমি কি করবো ভাইয়া? সেটা ডোমেন আর রেঞ্জটা বের করবো। সেটা কি করবো ভাইয়া? ডোমেন আর রেঞ্জটা বের করবো। আচ্ছা, তাহলে চলো ডোমেন রেঞ্জটা বের করি। তো তোমাকে যদি আমি এখন বলি যে এই ফাংশনের, দেখো আমরা ডোমেন আর রেঞ্জ শিখে আসছি, তাই না ভাইয়া? সো তোমাকে যদি এখন আমি বলি যে ডোমেন আর রেঞ্জ বের করতে পারবা, তখন কি করবা বলো তো? যেমন দেখো, এই ফাংশনে যদি আমি তোমাকে ডোমেন বের করতে বলি বা রেঞ্জ বের করতে বলি, এই ফাংশনের 3 নাম্বারটা, 3 নাম্বার ফাংশনটা কি ভাইয়া? f of x সমান √2x minus 1, √2x minus 1। এবার বলো এই ফাংশনটা কখন ইনভ্যালিড হবে? ইনভ্যালিড বলতে কি বুঝাচ্ছি ভাই? কখন রং হবে বলো তো? যখন রুটের ভিতরে মাইনাস মান চলে আসবে তখন রং হবে না? হ্যাঁ নাকি না বলো তো? হ্যাঁ। সর্বোচ্চ কি হইতে পারবে? সর্বোচ্চ 0 হইতে পারবে, মানে সর্বনিম্ন মিনিমাম কি হতে পারবে? 0 হইতে পারবে। এর নিচে কি নামতে পারবে? পারবে না। তার মানে কি? এটা ভ্যালিড হওয়ার জন্য আমাকে এটা কি হইতে পারবে না? শূন্য নিচে ছোট হইতে পারবে না। তাই আমি লিখি 2x minus 1, 2x minus 1 সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি 2x minus 1 গ্রেটার দেন 0, তাই তো? আচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়াল কি 0, তার মানে কি শূন্য হচ্ছে বড় হইতে পারবে, বড় হইতে তো অবশ্যই পারবে, বা শূন্য হচ্ছে অ্যাটলিস্ট সমান হইতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে আমি যদি এখন লিখি 2x minus 1 গ্রেটার দেন অর ইকুয়াল 0, এখান থেকে কি লিখা যায় ভাইয়া? 2x 1, এখান থেকে কি লিখা যায় ভাইয়া? x সমান 1/2, তাই তো? আচ্ছা, তার মানে কি x এর ভ্যালু হাফ এর চেয়ে বড় হইতে হবে, বা সর্বনিম্ন কি হইতে হবে? হাফ হইতে হবে। এটা মানে কি বুঝাচ্ছে? x এর ভ্যালু কি হতে হবে? x এর ভ্যালু হাফ এর চেয়ে বড়, যারা যারা সবাই হতে পারবে, তবে সর্বনিম্ন কি হতে হবে? হাফ হইতে হবে। কারণ হাফ এর চেয়ে কম হলে এটা ভ্যালু কি হয়ে যাবে? মাইনাসে চলে আসবে। আর রুটের ভিতরে কোনো মান মাইনাস মানে কি? সেটা কি গ্রহণযোগ্য হবে? না, হবে না, তাই তো? গেল। তাহলে এবার দেখো,
তো আমি যে বলতেছি ডোমেন রেঞ্জ বের করো, ডোমেন রেঞ্জ বের করো, ধরো এখানে লিখলাম ডোমেন রেঞ্জ বের করো, কি বললাম, ডোমেন রেঞ্জ বের করো। ঠিক আছে, ডোমেন রেঞ্জ বের করো। এবার দেখো, সো এক্স এর ভ্যালু যে হাফ হতে হবে সর্বনিম্ন, বা হাফের চেয়ে বড় হতে হবে, এটা আসলে কি বলো তো ভাইয়া? একটু একটু চিন্তা করে দেখো, শুরুতে কি বলছিলাম, ডোমেন মানে কি ছিল, এক্স এর মান না? ডোমেন মানে কি ভাই, এক্স এর মান। আর রেঞ্জ মানে কি, এক্স বসিয়ে যে মানটা পাচ্ছি, এফ এক্স যে মানটা পাচ্ছি, সেটা হচ্ছে কি ভাই আমার রেঞ্জের মান, তাই তো? তাহলে ডোমেন মানে কি, এক্স এর মান। তার মানে দেখো এখানে এক্স এর মান কত, এক্স এর মান হাফ হইতে হবে, হাফ হইতে হবে বা হাফের চেয়ে বড় হইতে হবে, তাহলে এটা কি ডোমেন, এটা কি ভাইয়া ডোমেন। তাহলে লিখো ডোমেন, ডোমেন। ডোমেন কি হবে বলো তো ভাইয়া? ডোমেন হবে এক্স সাচ দ্যাট এক্স হাফ, তাই তো? তার মানে কি ভাইয়া, ডোমেন হবে কি, হাফের মান সমান হবে বা হাফের চেয়ে বড় হবে, তারা সবগুলো কি ডোমেন হবে। আর রেঞ্জ কি হবে বলো তো ভাইয়া? লিখো এখানে রেঞ্জ। সো রেঞ্জ কী হবে বলো তো ভাইয়া? রেঞ্জ হবে কি, দেখো এই দেখো, আমি যদি এখানে হাফ বসে তাহলে কী হবে দেখো তো, আমি এখানে ধর হাফ বসে, তাহলে 2 ইন্টু হাফ মাইনাস 1 রুট ওভার, তাহলে কত আসছে দেখো তো, 2 কাটাকাটি যাই, 1 থেকে 1 গেলে কত, 0, একটা মান পেলাম। এটা কি আমার একটা রেঞ্জ। এবার আরেকটা আসি, হাফের চেয়ে বড় বসাতে পারবো না? হ্যাঁ পারবো, তাহলে কত বসালাম, ধরো 1 বসালাম, তাহলে কত, 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 2 একে 2 1, তার মানে কত আসে, 1 আসে। এবার 2 বসাও, তাহলে 2 বসালে কত হবে, 2 গুণ 2 মাইনাস 1 রুট ওভার, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3, তাহলে রুট 3। তাহলে এই যে ভ্যালুগুলো পাচ্ছি ক্রমান্বয়ে, এগুলো কি পাচ্ছি ভাই, একটা একটা রিয়েল নাম্বার পাচ্ছি না, এগুলো কি পাচ্ছি ভাই, রিয়েল নাম্বার পাচ্ছি, তাই তো? তবে একটা কথা আছে এখানের মধ্যে, রিয়েল নাম্বার যে পাচ্ছি, রিয়েল নাম্বার কি পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছি নাকি নেগেটিভ রিয়েল নাম্বার পাচ্ছি? অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছি, তাই না? তাহলে দেখো 0, 1, রুট 3 এরপর যা যা আসে মান, সবগুলো কি আমার রিয়েল নাম্বার, তবে পজিটিভ রিয়েল নাম্বার, তাই তো? তাহলে আমি লিখতে পারি এই যে যেটা পাচ্ছি, এটা কি পাচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি না, বা এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি না। তাহলে আমরা জানি রেঞ্জ মানে কি, এফ অফ এক্স এর ভ্যালু। তার মানে আমি যে মানগুলো এখন বের করছি সেগুলো সবগুলো কিসের মান ছিল ভাই, রেঞ্জের মান ছিল। তাহলে রেঞ্জের মান হবে কি, রিয়েল নাম্বার পজিটিভ। ঠিক আছে, ডান। বুঝতে পারছি তাহলে জিনিসটা গেল। ওকে, সো এবার একটা এক্সারসাইজ করো দেখি। এবার হচ্ছে ধরো, এবার আমি একটা দিলাম, ধরো এফ অফ এক্স সমান 4x প্লাস 3, 4x প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 5, 2x প্লাস 5। এবার দেখো এটা কি, এটা কেমন টাইপ ভাইয়া? এটা হচ্ছে ভগ্নাংশ টাইপ না? আচ্ছা ভগ্নাংশ টাইপ। এবার বলো এই ফাংশনটা কখন ইনভ্যালিড হয়ে যাবে, কখন ইনভ্যালিড হবে? যখন কি এই নিচে 0 এসে যাবে, তখন না এটা ইনভ্যালিড হয়ে যাবে? অবশ্যই হ্যাঁ। তাহলে নিচে 0 আসতে পারবে না, নিচে কখনো 0 আসতে পারবে না, তাই তো? আচ্ছা, তাহলে নিচে যদি 0 না আসতে পারে, তার মানে কি নিচে গিয়ে 2x প্লাস 5, তাহলে লিখি ফাংশনটি, তাহলে লিখো যে 2x প্লাস 5 সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি, ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি কি হবে দেখো তো, 2x প্লাস 5 নট ইকুয়াল কি হবে ভাইয়া, 0 হবে, তাই তো? আচ্ছা, তার মানে কি শূন্য হতে পারবে না কখনো, তাই তো? আচ্ছা, শূন্য হতে কখনো পারবে না। তাহলে এখান থেকে যদি আমি এখন এক্স এর ভ্যালুটা বের করি, কি হবে, 2x নট ইকুয়াল -5, তাই তো? 2x নট ইকুয়াল কি ভাইয়া, -5, তাই না? ওকে স্যার, এখান থেকে কি হবে ভাইয়া, x নট ইকুয়াল কত, -5/2, -5/2। তার মানে কি ভাইয়া, এক্স এর মান এটা হইতে পারবে না, এক্স এর মান -5/2 কি হতে পারবে না। আচ্ছা, ভালো কথা। তাহলে -5/2 বাদে, এটা বাদে বাকি সব কিছু কি হতে পারবে যে না? হ্যাঁ হতে পারবে। তার মানে কি ভাইয়া, এই মানটা বাদে, লিখে রাখো এই কথাটা, লিখো তারপর বুঝবা কেন বলতেছি। এই মান বাদে, বাকি সব ভ্যালিড, আচ্ছা, এবার দেখো ভাইয়া, এই যে এক্স এর মান পেয়েছি -5/2, এটা হতে পারবে না। তাহলে এটা কি ভাইয়া, ডোমেন না এক প্রকার, এটা কি ভাইয়া, ডোমেন, তাই তো? আচ্ছা, তাহলে আমি যে ডোমেন বের করতেছি, যদি আমি ডোমেন বের করতে চাই, ডোমেন মানে কি ভাইয়া, এক্স এর সকল মান। তাহলে এক্স এর সকল মান হইতে পারবে, খালি কি ছাড়া, এটা ছাড়া।
এক্স এর সকল মান হতে পারবে, খালি কোনটা ছাড়া, এই মান বাদে বাকি সব ভ্যালিড। তার মানে কি ভাইয়া, ডোমেন কি হবে? সো ডোমেন লিখো, আমি লিখলাম এখানে ডোমেন, ডোমেন কি হবে ভাইয়া? ডোমেন হবে কি -5/2, 5/2 মানে কি দেখো তো ভাইয়া, ডোমেন কি লিখছে, রিয়েল নাম্বার মাইনাস, রিয়েল নাম্বার মাইনাস কেন লিখছে ভাই? রিয়েল নাম্বার বাদে, এই বাকি সব বাদে, এটা বাদে এটা হতে পারবে না, বুঝতে পারছো? এই জন্য এটাকে মাইনাস দেওয়া। ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে কি দেখো, -5/2 হতে পারবে না। সো রিয়েল নাম্বার বাদে, এটা বাদে বাকি সব রিয়েল নাম্বার, এটা বাদে বাকি সব রিয়েল নাম্বার। তার মানে কি রিয়েল নাম্বার থেকে এটা বাদ দিয়ে দিব, রিয়েল নাম্বার থেকে কি এটা বাদ দিয়ে দিলে কি বাকি সব কি আমার ডোমেন হবে। বুঝতে পারছি ভাইয়া? ডান। পারা যাবে তাহলে বলো, পারবো? শেষ। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে এটা বাদে বাকি সবগুলো বসানোর পর যে যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে আমার কি ভাইয়া? রেঞ্জ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ডান, শেষ। তো আশা করি আপাতত এখানে এতটুকু থাকলো। এবার একটু দেখি আমাদের বই আসলে কি আলোচনা করছে, ঠিক আছে? চলো বই ফিরে যাই এবার। তো দেখো আমরা কি কি আলোচনা করছি, একটা ওভারভিউ নাও। প্রথমে টপিক আলোচনা করছি, কি টপিক কি কি? অন্যয়, ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, একক ফাংশন, সার্বিক ফাংশন অ্যান্ড সবশেষে কি বিপরীত ফাংশন। আচ্ছা, তো এই বিপরীত ফাংশনে কিছু এখনো ভালো করে দেখি নাই, তবে আমরা একটা ম্যাথ দিয়ে ভালো করে দেখবো পরে। তো প্রথমে দেখো এখানে কি লিখছে ভাইয়া, অন্যয় রিলেশন গেল, ফাংশন গেল। ফাংশন কখন হবে না? যখন অবাস্তব ঘটনা ঘটবে তখন কি হবে না? ফাংশন হবে না। আচ্ছা, তারপর ফাংশনের দুটো উদাহরণ দিয়ে দেখালাম। আচ্ছা গেল। এরপর দেখো ডোমেন, রেঞ্জ, কোডোমেন। সো ঠিক আছে, ডোমেন কি ভাইয়া? এক্স এর মান। আর কোডোমেন কি? যে সেটটা সেটা হচ্ছে আমার কোডোমেন। আর রেঞ্জ কি ভাইয়া? এক্স এর মান বসিয়ে আমি যে এফ অফ এক্স পাবো বা ওয়াই পাবো সেটাই হচ্ছে আমার কি? রেঞ্জ। গেল। এরপর দেখো এক ফাংশন কি ভাইয়া? একটা কন্ডিশন দিয়েছে, যেটা হচ্ছে একটা বোঝার জন্য কন্ডিশন। এটা এমন না যে পরীক্ষা লিখতে হবে, ঠিক আছে? তো এই বোঝার কন্ডিশনটা কি? প্রতিটা মায়ের ম্যাক্সিমাম একটা করে সন্তান থাকতে হবে, ম্যাক্সিমাম একটা করে, না থাকলেও চলবে, বাট ম্যাক্সিমাম কি একটা করে থাকতেই হবে, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো যে না থাকলেও চলবে। ওকে, ডান। তাহলে এবার দেখো উদাহরণ দিয়ে দেখালাম, ডান। এরপর কি দেখালাম? এরপর দেখলাম সার্বিক ফাংশন, সবার সন্তান থাকা লাগবেই। সার্বিক ফাংশন মানে কি? সবার একটা করে সন্তান থাকা লাগবেই। ক্লিয়ার? গেল। তারপর দেখো বিপরীত ফাংশন লিখেছিলাম। সো বিপরীত ফাংশনের এখানে এসে আমি যে ফাংশন চিনেছি কিছু ফাংশন, সেই ফাংশনের ডোমেন আর রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা একটু দেখেছি এক নজরে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বিপরীত ফাংশন যদি হইতে হয় দুটো শর্ত মানতে হবে। কি কি ভাই? একটা হচ্ছে এক এক ফাংশন হতে হবে, আর একটা কি সার্বিক ফাংশন হতে হবে। ক্লিয়ার? ওকে। তো এবার একটু বইয়ের দিকে যাই। আচ্ছা, এটা গেল। গেল। তো এবার দেখো অন্যই, এটা পড়েছি, এটা দেখবো, এটা দেখেছি। ফাংশন, আচ্ছা এটাও পড়েছি। এটাও দেখেছি। এগুলো পারবা আশা করি এখন। সো দেখো এখানে এফ ডোম সমান দেওয়া আছে। ডোম মানে কি ভাই? ডোম মানে ডোমেনই বুঝিয়েছি, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, ডোম মানে ডোমেনই বুঝাইছে। আচ্ছা, পরেরটা দেখি একটু। এখানে এরপর কি কি পড়া বাকি আছে দেখি একটু। সেগুলো আমরা পড়ছি, পারবো এগুলো আমরা। আচ্ছা, একটু এটা দেখো, এখানে কি লিখছে দেখো, নিচের কোন অন্যটি ফাংশন নয়। নিচের কোন অন্যটি কি ভাই? ফাংশন নয়। তাহলে দেখো আমাকে খুঁজে বের করতে হবে কি কোনটাতে অবাস্তব ঘটনা ঘটছে, ঠিক আছে? এটা লিখে নাও, সন্তান, এটা লিখো মা, এটা লিখো সন্তান, এটা লিখো মা, এটা লিখো সন্তান, এটা লিখো মা, এটা লিখো সন্তান, এটা লিখো মা, ঠিক আছে? এবার এদিকে দেখো, তাহলে এই মায়ের একটা সন্তান আছে, ঠিক আছে? এটা এই 4 দেখো, এই মায়ের 2 সন্তান আছে, আবার 3 সন্তান আছে। তাহলে কি ঠিক আছে এটা? হ্যাঁ, এটা ঠিক আছে, বলা যায় দুটো সন্তান থাকতেই পারে। আবার 5 এর দেখো, 5 এর সন্তান 2 আবার 3, এটা সম্ভব না। কেন? কারণ এই 2 আর 3 তো 4 এর সন্তান ছিল, তাহলে আবার 5 এর কেমন হয়, তাই না? অবাস্তব ঘটনা ভাইয়া, অবাস্তব। তাহলে এটা কি হবে না? ফাংশন হবে না, ক্রস। গেল। এবার এটাতে আসি, সবগুলো ঠিক আছে, সুন্দর আছে না? এটা ফাংশন হবে। এটা দেখো, এটাও সব সুন্দর আছে, ফাংশন হবে। এটা দেখো 8 মায়ের 1 নম্বর সন্তান, হ্যাঁ ঠিক আছে। 2 মায়ের 2টো সন্তান, ঠিক আছে, এটাও। তার মানে কি খালি প্রথমটা ফাংশন হবে না। তাহলে দেখো তো কি লিখছে, উপরের বাম পাশে সম্পর্কে ফাংশন নয়, দেখছো? তার মানে কি প্রথমটা ফাংশন নয়, বাকিগুলো কি হবে? ফাংশন হবে। শেষ।
ওকে, এটা একটু দেখো। সো এফ অফ এক্স সমান রুট ওভার ওয়ান মাইনাস এক্স দ্বারা বর্ণিত ফাংশন ডোমেন নির্ণয় করো। চলো বের করি। তাহলে কি দেওয়া আছে ফাংশনটা? এফ অফ এক্স সমান রুট ওভার ওয়ান মাইনাস এক্স, তাই তো? আচ্ছা, এবার বলো এই যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটা কখন ইনভ্যালিড হয়ে যাবে? এটা কখন ইনভ্যালিড হবে? যখন রুটের ভিতর মাইনাস চলে আসবে। যখন রুটের ভিতর কি চলে আসবে? মাইনাস চলে আসবে। তার মানে এই ফাংশনটা, তার মানে কি ওয়ান মাইনাস এক্স সংজ্ঞায়িত হবে, ওয়ান মাইনাস এক্স সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি কি বলছি ভাইয়া দেখো তো, যদি এবং কেবল যদি কি হয়, ওয়ান মাইনাস এক্স কি হতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল দেন জিরো, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো ভাইয়া? এখান থেকে আমি যদি ভ্যালু বের করতে চাই এক্স মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এবার দেখো মাইনাস দ্বারা যদি গুণ করতে হয় তাহলে কি করতে হবে? আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে এটা? তার মানে এটা কি আমার এক্স এর ভ্যালু ওয়ানের সমান হবে বা ওয়ানের চেয়ে কি হতে হবে? ছোট হতে হবে। এক্স এর ভ্যালু কি হতে হবে ভাইয়া? ওয়ানের চেয়ে সমান হতে হবে বা ছোট হতে হবে, এখানে বড় হতে হবে না কিন্তু। তার মানে কি ভাইয়া? আমার ডোমেন কি এক্স এর মান, ডোমেন কি এক্স এর মান। তার মানে ডোমেন কি হবে এখানে? ডোমেন হবে এক্স সাচ দ্যাট এক্স কি, সম্পর্কটা বসায় দাও, শেষ। তার মানে কি ভাই? ডোমেন কি এক হবে বা একের চেয়ে ছোট যত সকল সংখ্যা আছে সবগুলো কি হবে? ডোমেন হবে। কিন্তু কি হবে না, একের চেয়ে বড় সংখ্যা ডোমেন হতে পারবে না। ওকে, গেল। তাহলে ডোমেন নির্ণয় করতে বলছো না, ডোমেন নির্ণয় করা শেষ। এবার পরেরটাতে আসি। এফ অফ মাইনাস থ্রি, এফ অফ জিরো, এফ অফ হাফ, এফ অফ ওয়ান, এফ অফ টু এর মধ্যে কোনগুলো সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এফ অফ মাইনাস থ্রি যদি আমি বসাই, প্রথমটা কি এফ অফ মাইনাস থ্রি, তাহলে এক্স এর ভ্যালু কত? মাইনাস থ্রি। এখানে সংখ্যাটা দেখো, আর এটা কি ওয়ানের চেয়ে ছোট হতে হবে, তাহলে মাইনাস থ্রি কি ছোট নাকি বড়? ছোট অবশ্যই। তাহলে কি এটা সংজ্ঞায়িত হবে, তাই তো? তাহলে বসে দেখো এফ অফ মাইনাস থ্রি বসালে কত হয় দেখো তো? রুট ওভার ওয়ান মাইনাস থ্রি। তাহলে বসালে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে রুট ওয়ান প্লাস ফোর থ্রি, তাহলে হচ্ছে কত? রুট ফোর, তাহলে হচ্ছে কত? টু। তাহলে কি ভ্যালিড নাকি ইনভ্যালিড বলো তো? অবশ্যই ভ্যালিড, তাই না? তার মানে দেখো এখানে যে মাইনাস থ্রিটা বসে সেটা কি এক্স এর মান না? এক্স এর মান মানে কি এখানে কি ডোমেন, আর রেঞ্জ কত ভাইয়া? টু। ক্লিয়ার? ডান। পরেরটা দেখি এবার এফ অফ জিরো। তাহলে বলো ওয়ানের সমান হতে পারে, ছোট হতে পারবে, তাই তো? তাহলে জিরো কি পারবে না? পারবে, তাও জিরো। তাহলে লিখো দিয়ে যে এফ অফ জিরো সমান ওয়ান মাইনাস জিরো, তাহলে কত হয়? ওয়ান। এটাও ভ্যালিড। এরপরটা দেখো এফ অফ হাফ, ওয়ানের চেয়ে ছোটো আছে, হ্যাঁ ছোটো আছে, তাহলে এটাও কি ভ্যালিড হবে আশা করি। তাহলে দেখো এফ অফ হাফ সমান কি আসে? ওয়ান মাইনাস হাফ, তাহলে কত আসে? রুট ওয়ান বাই রুট টু, তাই তো? আচ্ছা, গেল। এর পরটা দেখো এফ অফ ওয়ান, আচ্ছা এটা তো সমান হবেই। এফ অফ টুটা দেখি একটু, ঠিক আছে? এফ অফ কি টু, এটা কি ভাই আমাদের সত্য কি মানে? এই যে ডোমেন যেটা বের করছিলাম সেই সত্য কি মানে? মানে না, কারণ ডোমেনে বলা আছে আমার এক্স এর ভ্যালু সর্বনিম্ন কি হইতে পারবে? ওয়ান হইতে পারবে, বা এর উপর হইতে পারবেই না। তাহলে উপরে কত দেওয়া আছে? টু দেওয়া আছে। তাহলে দেখি বসাই দেখি এফ অফ টু বসালে কি হয় দেখি। আচ্ছা, এটা রেড দিয়ে দেখাই, যেহেতু এটা ডেঞ্জার। এটা কি ভাইয়া? ডেঞ্জার। তাহলে লিখলাম এফ অফ টু। সো এফ অফ টু সমান কি হবে দেখো তো? এফ অফ টু যদি আমি বসাই, এখানে টু বসাই, তাহলে ওয়ান মাইনাস টু, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস টু, তাহলে কত আসে? রুট ওভার মাইনাস ওয়ান। এটা কি গ্রহণযোগ্য? না, হবে না, ইনভ্যালিড। বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে? আচ্ছা, তাহলে দেখো আমাদেরকে একটা ফাংশন দিয়েছিল, সেই ফাংশনের আমরা ডোমেন বের করতে পারি, এখন পারি। ডোমেনটা লিখতে বললে লিখতে পারবো, এই যে লিখে দিয়েছি। তারপর মান বসাতে বললে, রেঞ্জ বের করতে বললে এই যে। ক্লিয়ার? ডান। সো দেখো এই যে দেখা যাচ্ছে, শেষ। এবার একটা আছে, এগুলো গেল এক এক ফাংশন। সো এক এক ফাংশন নিয়ে আমরা পড়ছি না? গেল এই যে এক এক ফাংশন। ওকে, গেল, এটাও গেল। আচ্ছা, এখানে একটু দেখো উপরের সংজ্ঞা থেকে দেখা যায় একটি ফাংশন এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি এফ অফ এক্স সমান কি হয়? এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হয়, তখনই কি হবে? খালি এক এক ফাংশন হবে। তখনই খালি কি হবে ভাইয়া? এক এক ফাংশন হবে। ক্লিয়ার? আচ্ছা, হলে এক্স ওয়ান সমান এক্স টু হয় যেখানে, আচ্ছা তার মানে এক এক ফাংশন কখন হবে? যখন এক্স ওয়ান সমান কি হবে? এক্স টু হবে। এটা হলেই কি হবে? এক এক ফাংশন হবে। ক্লিয়ার? ওকে, যেমন ধরো এটা একটু দেখো, এফ অফ এক্স সমান কি দিয়েছে? থ্রি এক্স প্লাস ফাইভ। লিখো এফ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ফাইভ, থ্রি এক্স প্লাস ফাইভ। এবার কি লিখবো জানো? আমি এবার দেখো, এবার আমি লিখবো মনে করি
মনে করি কি মনে করবো ভাইয়া, এটা হচ্ছে কি এফ অফ সো মনে করি এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু, এফ অফ এক্স টু, ঠিক আছে, এটা আমি মনে করলাম। এবার এখানে এক্স ওয়ান মান বসে দাও, তাহলে 3x1 প্লাস 5 সমান 3x2 প্লাস 5। এবার দেখো 5 5 কাটাকাটি যাই, চলে যায়, তাহলে কি থাকে 3x1 সমান 3x2। তারপর এখান থেকে 3 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কি থাকে x1 সমান x2, x1 সমান কি থাকে x1 সমান কি থাকে x2 থাকে, তাই না, x1 সমান x2 থাকে। তার মানে আমি কি বলতে পারবো, এটা একটা কি ফাংশন, এক এক ফাংশন। ক্লিয়ার গেল? আচ্ছা এবার এখানে একটু দেখো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, ফাংশনটা এক এক নয়। আচ্ছা এটা কেমনে হয়েছে দেখি তো একটু, চলো প্রথমে দেখো এফ অফ এক্স সমান কি লিখছে এক্স স্কোয়ার, তাই তো। আচ্ছা তাহলে দেখো এফ অফ এক্স সমান লিখছে এফ অফ -1, ঠিক আছে, তাহলে কি হয় 1 হয়, আবার এক্স সমান কি হয় 1 হয়। আচ্ছা গেল, তাহলে এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স টু, তার মানে কি এটা একটা কি নয়, এক এক নয়, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এবার এটা একটু দেখো, এখানে কি বলছে ভাই, এফ এর রেঞ্জ নির্ণয় করো, কার, এইটার রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা চলো করি। সো এফ অফ এক্স সমান কি দেওয়া আছে আমার 3x + 1, ভালো কথা। সো এটার ডোমেন কি হবে বলো, আগে ডোমেন বের করতে হবে না ভাইয়া, হ্যাঁ ডোমেন বের করতে হবে। সো আমাকে একটা নির্দিষ্ট দিয়ে দিয়েছে, রেঞ্জ দিয়ে দিয়েছে, রেঞ্জ বলতে একটা লিমিট দিচ্ছে, কি দেখো তো এক্স এর মান কত হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, এর বেশি হইতে পারবে, পারবে না, তাহলে 0 2 1 বসো। এফ অফ 0 বসলে কত হচ্ছে 3 × 0 + 1, তাহলে 3 0 0 আর হচ্ছে 1, তাহলে এটা একটা পাইছি। তারপর আরেকটা কত এফ অফ 1, তাহলে কত হয় 3 × 1 + 1, 3 একে 3 + 4 গেল। তাহলে বসো এফ অফ 2 সমান কত হয় 3 × 2 + 1, তাহলে কত 3 × 6 + 1, তাহলে কত হয় 7, তাহলে কত হয় ভাইয়া 7। তার মানে আমার রেঞ্জ কত ভাইয়া, আমার রেঞ্জ হচ্ছে এখানে রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে কত 1 4 7, দেখো আসছে কিনা 1 4 7, এই যে কোথায় গেল গা, এই যে রেঞ্জ কত বলছে 1 থেকে 7 এর মধ্যে, দেখছো পারবো, তাইলে ডান। সব পরেরটা দেখি এবার। আচ্ছা এটা গ্রাফ দিয়ে এটা পারবো আশা করি। এই দেখো সার্বিক ফাংশন বা অন্ডু ফাংশন, সেটা পারবো। এক এক ফাংশন হলে কি হবে, সেটা সার্বিক ফাংশন হবে, ঠিক আছে। আচ্ছা অন্যয় ফাংশন লেখচিত্র, এবার এই ফাংশনের মানগুলোকে আমরা গ্রাফে প্লট করব। সো গ্রাফ আঁকতে পারবো আশা করি। মানে কি যেমন একটু দেখো আমি দেখাই, এখানে কি বলছো ফাংশনটি লেখো, পাশে দেখানো হলো, এই যে একটা গ্রাফ বের করলাম, ঠিক আছে, এক্স এর ভ্যালু এগুলোর জন্য, ওয়াই এর ভ্যালু এগুলো, এগুলো মানে কি ভাই একটু দেখাচ্ছে, চলো দেখাই, একটু বোঝাচ্ছি গ্রাফটা, তারপর বলতেছি। প্রথমে ধরো এফ অফ এক্স সমান দেওয়া আছে 2x + 1, কত ভাইয়া 2x + 1 বা 2, ঠিক আছে। এখন এখানে ধরো আমি এক্স এর মান প্রথমে 1 বসালাম, তাহলে কত পাচ্ছি 2 × 1 + 2, তাহলে কত হয় 4 হয়, তাই তো গেল। এফ অফ ধরো এফ অফ 3 বসালাম, তাহলে কত পাচ্ছি দেখো তো, 3 × 6 7 8, 8 পেলাম। আচ্ছা এরপর ধরো এফ অফ -2 বসালাম, তাহলে কত পাচ্ছি দেখো তো, -2 × 4 -4 + 2, তাহলে হচ্ছে -2 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এরপর ধরো এফ অফ -4 বসালাম, তাহলে কত পাচ্ছি দেখো তো, তাহলে ধরো -4 -8, তাহলে হচ্ছে -6 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে এই যে এক্স এর যে ভ্যালুগুলো বসে সেগুলো কি ভাই এক্স এর ভ্যালু না, সেগুলো কার ভ্যালু ভাই এক্স এর ভ্যালু, যে এক্স এর জায়গায় মানগুলো বসে সেগুলো কার ভ্যালু এক্স এর ভ্যালু। তাহলে আমি লিখলাম এখানে, সো আমি এখানে একটা ছক যদি টাকি এটার মধ্যে যদি একটা ঘর করি, করলাম ঘর, এক পাশে রাখলাম এক্স কে, এক পাশে রাখলাম ওয়াই কে, তো এখানে রাখলাম এক্স কে, এখানে রাখলাম ওয়াই কে, ঠিক আছে। তো এবার এক্স এর যে ভ্যালু, এক্স এর ভ্যালু কি বসেছে 1 বসালাম, আরেকটা কত বসেছি 3 বসালাম, আরেকটা কত বসেছি -2 বসালাম, আরেকটা কত বসালাম -4 বসালাম। তাহলে দেখো 1 বসালেই আমি ওয়াই এর ভ্যালু কত পেয়েছি ভাইয়া, এই যে এফ অফ এক্স যেটা সেটাকে আমি কি বলি ওয়াই বলি, এফ অফ এক্স যা তাকে আমি কি বলবো ভাই ওয়াই বলি। তাহলে এই যে এফ অফ এক্স সমান কত পাইছি 1 বসাই 4 পাইছি, লিখো 4, 3 বসালে কত পাইছি 8, -2 বসালে কত পাইছি -2, -4 বসে কত পেয়েছি -6, শেষ। তাহলে আমার একটা কি শেষ, ছক বসানো শেষ। এবার আমি কি করব, গ্রাফে প্লট করব, এটাকে গ্রাফে প্লট করব, আর কিছুই না। তাহলে আমি যে গ্রাফে প্লট করব, এবার দেখো এখানে এই যে সেম ভাবে ওরও গ্রাফে প্লট করছে, ওকে। তো দেখো আমার এটা বরাবর কি এক্স অক্ষের ভ্যালু, এটা আমার কি ভাই এক্স অক্ষের ভ্যালু, এটা কি
ওয়াই অক্ষের ভ্যালু, তাই তো? আচ্ছা এবার নীল কালি দিয়ে দেখি। তো এবার দেখো, তাহলে এক্স এর ভ্যালু প্রথমে কত নিব? 1 নিব, তাহলে এটা হচ্ছে 0, এটা কত? 0 মূল বিন্দু, তাহলে 1 কোথায়? এখানে 1 নিলাম, 1 1 2 3 4 5 6 নিলাম, 6 এর বেশি আছে নাই, আবার নিচে পিছনে আসছে, তাহলে কত হবে? -1 -2, আচ্ছা -1টা একটু বেশি বড় হয়ে গেছে, -1টা এভাবে লিখলাম, -1 -2 -3 -4, ঠিক আছে, এভাবে পিছন দিয়ে লিখলাম। ওকে, এবার উপরে কত হবে দেখো তো, উপরে হবে কি, আবার লিখলাম 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নিলাম, আবার 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নিলাম, ঠিক আছে। এবার বিন্দু বসাবো, তাহলে প্রথমে এক্স এর ভ্যালু কত? 1, তাহলে 1 বসাও, এই যে বসালাম 1 বসলাম। এবার 1 এর জন্য কত পাইছি? 4 পাইছি, তাহলে 4 কোথায় দেখো তো, 1 2 3 4 এখানে, তাহলে বিন্দু হবে কোথায়? এখানে, তাহলে এগুলো মুছে দাও, ঠিক আছে, এটা মুছে দাও, এটা বসাও। ওকে ডান। তারপর কি পাইছি দেখো, 3 এর জন্য 8 পাইছি, তাহলে বসাও 1 2 3 উপর 8 পাইছি, তাহলে কত? 1 2 3 4 5 6 7 8 এখানে, তাহলে 3 মানে এই জায়গাটাতে, ঠিক আছে, বসালাম। এরপরটা দেখো তো, -2 এর জন্য -2 পাইছি, তাহলে x এর ভ্যালু -2, y এর ভ্যালু কত পাইছি? -2, তাহলে 1 2 এই যে এটা বসালাম -2। তারপর দেখো তো -4 এর জন্য -6 পাইছি, তাহলে -4 এখানে, -6 হচ্ছে এই জায়গাটাতে বসালাম। এবার এটাই কি করবো ভাইয়া? যোগ করে দিব, ঠিক আছে। এটা যেহেতু আমার একটা সুন্দর মান নির্ণয়, তাই এগুলো এরকম হয়েছে, তাহলে আমি যদি এভাবে যোগ করে দিই, এটা কি হবে? এরকম হয়ে যাবে, ঠিক আছে, ডান। পারবো তাইলে? এটাই আর কিছু না, বুঝছি তাইলে? বুঝছি, পারবো, শেষ। দেখো এই ওরা এই ডাটাটা ইউজ করে, ওরা এই গ্রাফে ইউজ করছে, আমি এই ফাংশনটা ইউজ করে এই ডাটাটা ইউজ করছি। ক্লিয়ার? পারা যাবে তাইলে? বুঝছি। তাহলে ফাংশন থেকে কীভাবে লেখচিত্র বানাতে হয় বুঝছি, পারবো। ওকে ডান। তাহলে তোমাকে যদি কোনো একটা ফাংশন দিয়ে দেয়, ঠিক আছে, আমি তো এখন সোজা ফাংশন দিচ্ছি, ধরো তোমাকে এরকম একটা ফাংশন দিচ্ছি, জটিল ফাংশন f(x) সমান √2x + 1, সাপোজ এরকম একটা ফাংশন দিচ্ছে, তাহলে কি করব? এটাকে আগে ভ্যালিড করব, এটাকে ভ্যালিড করার জন্য যে শর্তটা লাগবে সেটা বের করব, তারপর ডোমেন রেঞ্জ মান বসাই, কিছু পরিমাণ ডাটা নিব, 5টা ডোমেন নিব, 5টা রেঞ্জ নিব, মানে ডোমেন 5টার জন্য তো 5টা রেঞ্জ আসবে, শেষ। তাহলে ডাটা পেয়ে গেছে, ডাটা টেবিল থেকে এরপর কি করব? লেখচিত্র করব। ক্লিয়ার? ডান। সো দ্বিঘাত ফাংশন এটা এত ইম্পর্টেন্ট না, সো এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বসিয়েছে, এগুলো একটু দেখতে পারো এমসিকিউর জন্য। বৃত্তের লেখচিত্র এটাও তো ইম্পর্টেন্ট না। আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখি, ঠিক আছে। প্রথমে এটা দেখো, f(x) সমান কি দিচ্ছে? 2x - 1 / 2x + 3, f of -1/3 কত? চলো এটা করি। তাহলে দেখো f(x) সমান 2x - 1 / 2x + 3 -1/3, তাহলে কি পাচ্ছি? 2 × -1/3 -1, 2 × -1/3 + 3, তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো তো, তাহলে 2 - 2/3 -1, আর এখানে হচ্ছে কি -2/3। আরে এই বোর্ডটা আমাকে এত ছালাই। আচ্ছা দেখো আবার লিখি, -2/3 -1 -2/3 + 3, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করো, তাহলে এখানে 1, তাহলে 3, তাহলে এখানে কত আসে? -2, তারপরে এখানে কত আসে? 1 - 3, তারপরে এখানে কত আসে? 3 -2 + 1, 1 মানে 3, 3 × 9, ঠিক আছে। তাহলে এখানে কত আসে দেখো তো, -5/3 × 3 + 7, তাহলে 3 3 কাটা, তাহলে কত থাকে? -5/7, -5/7। দেখো আমার ভুল হইতে পারে, এটা ক্যালকুলেশন দেখো তো হয়েছে কি না, না হয়ে গেছে, দেখি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, -7/7, ডান। পরেরটা দেখি, এবার পরেরটা দেখি, লিখে নাও, লিখলে লিখে নাও। ফাংশনটি একক কিনা তা নির্ধারণ করো। আচ্ছা নির্ধারণ করতেছি একটু পর, দেখো আগে এটা লিখে নাও, ঠিক আছে। ওকে চলো তাহলে পরেরটা দিকে, ফাংশনটি একক কিনা, তাহলে একক হওয়ার জন্য কি করতে হবে দেখো তো ভাই, এই যে দেখো f(x) সমান 2x - 1 / 2x + 3, f(x) সমান এটা। আচ্ছা
2x প্লাস 3 সমান 0 হলে এটার সমান যদি 0 হয়ে যায় তাহলে কি সেটা কি ইনভ্যালিড হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, x এর ভ্যালু এটা করা যাবে না। আচ্ছা, তাহলে ডোম কি হবে, আর বাদ এটা রিয়েল মাইনাস এটা। আচ্ছা, তাহলে এবার ডোম x1 x2 x2, এবার এখানে এটাকে কি ধরবো, x1 করবো, এটাকে x2 ধরবো, ধরে কি করবো দেখাবো সমান হয় কিনা। তাহলে দেখো f অফ x সমান x2 হবে, কে হবে, যদিও কেবল যদি এটা সমান এটা হয়। সো এবার এখান থেকে -1 বিয়োগ করছি, বিয়োগ করে কি করছে কাটাকাটি করে দেখলাম যে x1 সমান x2 হয়। তাহলে x1 সমান যদি x2 হয় তখন আমি কি বলতে পারবো, ফাংশনটা একটা একক ফাংশন হবে। বুঝতে পারছি এবার? ডান, এটাই, আর কিছুই না। পরেরটা দেখি, 2f ইনভার্স 1x সমান x হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে বিপরীত ফাংশনের ম্যাথ। এটা কার ম্যাথ ভাইয়া? বিপরীত ফাংশনের ম্যাথ। সো বিপরীত ফাংশনটা করার আগে এই যে বিপরীত ফাংশন, এই যে এটা, ঠিক আছে। সো এটা করার আগে একটা জিনিস দেখবো আমরা, সেটা কি ভাইয়া, ধরো এই যে এটা এখানে যে ফাংশনটা আছে f অফ x সমান 2x মাইনাস 1, এটা লিখি, f অফ x সমান 2x মাইনাস 1 ডিভাইড বাই 2x প্লাস 3, 2x প্লাস 3, 2x প্লাস 3, তাই তো? আচ্ছা, 2x প্লাস 3 এর একটা কি ফাংশন না? তাহলে ধরি f অফ x সমান কি y, এটা ধরলাম, ঠিক আছে। f অফ x সমান কত ভাইয়া? y। আচ্ছা, তাহলে কি এখান থেকে x সমান কি লেখা যায়, x সমান f ইনভার্স y, x সমান কি ভাইয়া? f ইনভার্স y, x সমান কি ভাই? f ইনভার্স y। তো এটাই কি, এটা হচ্ছে আমার বিপরীত ফাংশন ভাইয়া, এটাই হচ্ছে আমার বিপরীত ফাংশন। এই যে f টাকে ওপাশে কি ইনভার্স করে দিচ্ছি, তাহলে এটা কি বিপরীত ফাংশন। ফাইন। সো এবার দেখো x সমান f ইনভার্স y পেলাম। আচ্ছা, ভালো কথা। এবার কি করবো ভাইয়া, এবার দেখো এখানে, সো আমি দেখো f অফ x সমান এটা লিখছি, y সমান কি এখান থেকে। সো এবার এখান থেকে আমার এক্সটাকে বের করতে হবে। কেন ভাইয়া? কারণ দেখো আমি এখানে কি লিখছি, x সমান f ইনভার্স y, তাহলে আমাকে এখান থেকে কাকে বের করতে হবে, x কে বের করতে হবে। তাহলে আমি যদি এখানে আবার কি লিখছি দেখো, f অফ x সমান y, তার মানে কি এটা সমান y ধরবো। তাহলে ধরি, বা ধরি আর লিখতে হবে না, ধরি y সমান কত, 2x মাইনাস 1 ডিভাইড বাই 2x প্লাস 3। সো এখান থেকে আমি কাকে বের করবো, x কে বের করবো। কেন? কারণ আমার x সমান হচ্ছে বিপরীত ফাংশন, x সমান বিপরীত ফাংশন। তাহলে x কে বের করলে কি হবে, 2x মাইনাস 1 সমান 2xy প্লাস 3y। এখান থেকে কাকে বের করবো ভাই, x কে বের করবো। তাহলে 2x মাইনাস 2xy সমান 1 প্লাস 3y, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে দেখো তো কি কমন যায়, x কমন যায়। আচ্ছা, x না 2x কমন যায়, যাই, তাহলে লিখো 2x কমন গেলে কি হবে, 1 মাইনাস y সমান 1 প্লাস 3y, তাই তো? এবার এখান থেকে যদি আমি লিখি 2x সমান কি হবে, 1 প্লাস 3y ডিভাইডেড বাই 1 মাইনাস y। এবার এখান থেকে যদি x নিই তাহলে কি হবে, 2টা কি গুণাকার আছে, এখানে ভাগ হবে, তাহলে 1 প্লাস 3y 2 ইন্টু 1 মাইনাস y। শেষ, লেখা শেষ। আচ্ছা, তাহলে এটা কি পাইছি, x পাইছি না। এবার x সমান এখানে আমরা কি বলছি, f ইনভার্স y, তার মানে এখানে কি বসাবো এবার, এই দেখো x সমান কি পাইছি, দেখো এই যে x সমান কি, যেটা আমি পাইছি সেটা ওরা পাইছে ডান। এবার x সমান কি দেখছি, f ইনভার্স y না, তাহলে বসাও f ইনভার্স y সমান কি, এখানে তো সব y আছে, 1 প্লাস 3y 2 ইন্টু 1 মাইনাস y। শেষ। এবার দেখো f ইনভার্স y লিখলাম, তাহলে কি f ইনভার্স x লিখতে হবে না, f ইনভার্স x দ্বারা রিপ্লেস করতে হবে না, হ্যাঁ করলাম। তাহলে f ইনভার্স x দ্বারা রিপ্লেস করে কি পাচ্ছি, 1 প্লাস 3x 2 ইন্টু 1 মাইনাস x, তাই তো? তাহলে লিখো এবার এদিকে দেখো, তাহলে কি পাচ্ছি এবার, আবার f ইনভার্স y সমান কি পাচ্ছি, 1 প্লাস 3y ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস y, তাই তো? সো এখানের পর হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। এবার দেখো তাহলে f ইনভার্স x সমান, f ইনভার্স x সমান এখানে y এর জায়গায় কি, এখন x দ্বারা রিপ্লেস করতেছে না, তাহলে y এর জায়গায় কি হবে, x হবে। এই যে দেখো এই যে yটা আছে, এই y এর জায়গায় কি হবে, x রিপ্লেস হবে, কি হবে, x রিপ্লেস হবে। তাহলে 1 প্লাস 3x ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস x, তাই তো? গেল। এবার এদিকে আসো, আমাকে প্রশ্নে কি চাইছে দেখো তো, প্রশ্ন চাইছে, প্রশ্ন কই রে বাবা, প্রশ্ন চাইছে 2f ইনভার্স x সমান কত, 2f ইনভার্স x সমান x হলে x এর মান নির্ণয় করো। তাহলে 2f ইনভার্স x বের করতে বলছো না, তাহলে বের করে এবার এই যে 2টা এখানে আছে, এটা এখানে গেলে কি হবে, গুণ হবে না, তাহলে কি হবে 2f ইনভার্স x সমান হবে কত, 1 প্লাস 3x ডিভাইডেড বাই 1 মাইনাস x। শেষ, এটাই হচ্ছে আমার আনসার। পারবো তাইলে, এই যে দেখো, তাহলে 1 প্লাস 3x ডিভাইড বাই 1 মাইনাস x, এটাই আমার আনসার। তাহলে বলো বিপরীত ফাংশন কি সোজা নাকি কঠিন, একদম ইজি না। শেষ। তাহলে দেখছো বিপরীত ফাংশন আলাদা করে বুঝাতে হয়নি, একটা ম্যাথ দিয়ে বোঝানো হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করবো ভাইয়া, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, লিখে নাও, আমি লিখে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি ভাই, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ঠিক আছে, ডান। এটা আমার কি ফার্স্ট স্টেপ, ডান। এরপর সেকেন্ড স্টেপ কোনটা ভাই, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা, এটা আমার কি ভাই সেকেন্ড স্টেপ। ওকে,
সেটাকে কালার চেঞ্জ করে দিলাম সবুজ, সেকেন্ড স্টেপ। ওকে, দেন থার্ড স্টেপ কোনটা হবে? এই যে এটা হচ্ছে আমার থার্ড স্টেপ। ক্লিয়ার? এটা হচ্ছে কি ভাই? থার্ড স্টেপ। থার্ড স্টেপ ডান। পারবো তাইলে? বলো পারা যাবে? তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে করছি ধরি এফ অফ এক্স সমান ওয়াই, বিপরীত ফাংশন বের করবো। তাহলে কি করবো? এক্স সমান এফ ইনভার্স ওয়াই, শেষ। এবার দেখো এই যে এটা সমান ওয়াই ধরছি, তার মানে 2x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2x প্লাস 3 সমান ওয়াই। এখান থেকে কাকে বের করবো? এক্সকে বের করবো। কেন? এই যে এক্সকে লাগবে আমার, তো এক্সকে বের করলাম। এই এক্সকে বের করে এক্সের রাশি আনলাম। এবার এ পাশে আসি। এবার দেখো এফ ইনভার্স ওয়াই সমান কি? এক্স। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান যদি এটা হয়, এফ ইনভার্স ওয়াই সমান কি? এই যে এফ ইনভার্স ওয়াই বসেছেন এখানে, এখানে কত বসাবো? ওয়াই বসাবো। সো ওয়াই তো বসানোই আছে, চেঞ্জ করতে হবে না। এবার এফ ইনভার্স ওয়াই যে কি এক্স দ্বারা রিপ্লেস করবো, রিপ্লেস করলে কি পাচ্ছি? এটা পাচ্ছি, শেষ, ভ্যালু চলে আসছে। এটা হচ্ছে আমার কি? বিপরীত ফাংশন। পারবো? চলো পরেরটা দেখি এবার। বা তুলে নিলে তুলে নাও, একটু আগে একটু তুলে নিলে তুলে নাও, ঠিক আছে? ওকে, ডান। তাহলে দেখো এবারে প্রশ্নে কি বলছে দেখো তো। সো প্রশ্ন একটু কিন্তু অসম্পূর্ণ আছে। প্রশ্ন কি বলছে? 2f ইনভার্স x সমান x হলে x এর ভ্যালুটা বের করো। তার মানে এখানে আরেকটা পার্ট দিছে। কি পার্ট দিছে ভাই? পার্টটা দিছে হচ্ছে যে এটা সমান আবার x ধরো, 1 প্লাস 3x ডিভাইড বাই 1 মাইনাস x সমান x ধরো, 1 প্লাস 3x ডিভাইড বাই 1 মাইনাস x সমান x ধরো। ধরে কি পাবো? এখান থেকে একটা x এর ভ্যালু বের করবা, শেষ। ক্যালকুলেশন করে এখান থেকে একটা কি পাবা? x এর ভ্যালু পাবা, মান পাবা। ওটাই জানতে চাইছে, শেষ। তাহলে সেই মানটা বের করে দেখো, সেই মানটা বের করলে কত আসে? 1 আসে, মাইনাস 1 আসে, সরি। ডান, বুঝতে পারছি? ওকে, সো আমাদের ফাংশনের থিওরি ক্লাস এখানে কমপ্লিট। পুরোপুরি ফাংশন আশা করি বুঝতে পারছি। আর ফাংশন নিয়ে মনে হয় না আর কোনো কারো প্রবলেম থাকবে। আর সেট ফাংশন থেকে মেইনলি ফাংশন থেকে প্রশ্নটা বেশি হয়, ঠিক আছে? সো ফাংশনটা আমি ট্রাই করছি ভালো করে ডিপ থেকে বোঝানোর জন্য, ফাংশনটা আমি পুরোপুরি ট্রাই করছি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা কী করবো? নেক্সট ক্লাসে আমরা ফাংশনের এক্সারসাইজ ক্লাসগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? টাটা। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো।